লাস্ট কি কথা হয়েছিল? শুক্রবার এই লাস্ট কথা হয়েছে। হ্যাঁ, কি কথা হয়েছিল? কথা হলো যে ব্যাপার তুইরা একটু ক্লাসটা নিস কেন, আমি একটু ঢাকায় যাচ্ছি ডাক্তার দেখাতে, হ্যাঁ, খেলে যাচ্ছি, তা তোরা ক্লাসটা তোরা নিস কেন, তা নয় আর রিপন দুজনে নিচ্ছিল ক্লাস। হ্যাঁ, আমি মুচ্ছনে এসে নিলাম ক্লাস, তা বেশি ক্লাস নিলাম, নেওয়ার পরে যে শুনছি কথা আইকিউ টুনে আরে ভর্তি করে দিতে। আইসিইউতে। এই শুনেই তো আমার মনদার সেখান থেকে আরো বেশি ভেঙে পড়েছি। এখন পর্যন্ত শরীর লাগে তোর পুরো নামটা বলো তুই? কঙ্কর সূত্রধর বাপ্পি, চারুশিল্পী। দারুশিল্পী। দারুশিল্পী। সঙ্গে কতগুলো আছে কাজ? 500-র উপরে হয়েছে। 500-র উপর আছে, তাই না? এখন তো তুমি তো সমিতদা মারা গেল, এখন তো তুমি তো সমিতার সাথে একসাথে চলাফেরা করতে। নড়াইলে এখন বিমানের স্যার আর আমি রয়েছি পুরনো, সব চলে গেছে, সবাই চলে গেছে। উনি তো বিশ্ববর্ণ চিত্রশিল্পী এস.এম. সুলতানের ডাইরেক্ট শিষ্য ছিলেন, ছাত্র ছিলেন। হ্যাঁ হ্যাঁ, বিমানের বাবু ডাইরেক্ট ছাত্র ছিলেন। বিমানবাবু ডাইরেক্ট ছাত্র, কাজলদা ডাইরেক্ট ছাত্র, দুলালদা ডাইরেক্ট ছাত্র। আমরা ছিলাম হচ্ছে, উনি তখন নিজে চেয়ারে বসে থাকতেন, আর আমরা লম্বা হয়ে বসে সবাই চাইটার তলে ওইখানে তখন ক্লাস করতাম। সমিতদা দেখাতো, কাজলদা দেখাতো, মাঝে মাঝে বলতো যে এটা দেখাই দিয়ে একটু, এটা একটু দেখাই দিয়ে ওই বাবুদের একটু করে দিয়ে আসো। আসলে নড়াইলের শিল্পাঙ্গনে কিরকম ক্ষতি হয়েছে বলে মনে করো তুমি? এরকম না, মোট মজুমদার মারা যাওয়া। হ্যাঁ, শিল্প অঙ্গনটাই কানা হয়ে যাবে, মেয়ের কথা ভাবে। বিমানের স্যার ভেঙে পড়িতে, নিখিলটাও ভেঙে পড়িতে, হ্যাঁ সবাই ভেঙে পড়িতে, সত্যি সত্যি সমিতারে লিপ করে পড়তে। এই যে আমার নিজের ভিতরে থেকে আমি খুব দুর্বলতা প্রকাশ করতেছি যে না, রোদ্দুর বেরতে যাচ্ছি না, একটু কোনো জায়গায় ঘুরে যাবো, কারোর কাছে যাবো, এই সময় যাচ্ছি না, এরকম খারাপ লাগে। আচ্ছা, উনি মানুষ হিসেবে কেমন ছিলেন একটু বলো দিই, বাপি তুমি তো দীর্ঘদিন তার সাথে একসাথে চলতে। সমিতদার থেকে সঠিক মানুষ খুব কম ছিল, কিন্তু সঠিক চেতনা করতো, সঠিক ভাবনা ভাবতো এবং সঠিক কাজগুলো উনি করে গেছে পৃথিবীতে। উনার যে কাজ আপনি দেখেছেন, অত সঠিক কাজ কোনো শিল্পীর কাছে আর আমার মনে হয় বাংলায় নেই, কোনো শিল্পীর কাছে নেই। কারণ উনি যে লাস্টে যে কলম স্কেচ করতেছিল, হ্যাঁ 20 ফুট কাগজ, বুঝলেন কত বড় কাগজ? 30 ফুট। সেই কাগজে ক্যানভাস করতেছেন, সে বিরাট ব্যাপার। এসব তো বাংলায় আর কোনো শিল্পী করেনি। আচ্ছা, তুমি তোর বাসায় সবসময় যেতে? হ্যাঁ, বৌদিও তুমি চেনো, ছেলেটা চেনো, সবাইকে। আমি তো 9 বছর বাসায় ছিলাম। ওই একেবারে ঠিক তো? হ্যাঁ, বাসায় থাকতাম, কাজ করলে সব ওই জায়গায় বসে শিখাম। ওনার বাসার সঙ্গে কাজ কাম আছে কেমন? কী কী কাজ আছে? এমনি কাজের ভিতর কাঠের কাজের আর দুটো কাজ আছে, আর ওই কাজগুলো তো ফাঁকি দিয়ে দিয়ে সবাই নিয়ে নিয়েছিল, একটা লোক দেখায় হ্যান করে চ্যান করে কাঠের কাজগুলো সব দামি দামি কাজ নিয়ে নিয়েছিল। যেসব কাজ দেখতো না প্রদর্শনীতে, ও সব কেউ, হ্যাঁ দাদা আপনার প্রদর্শনী আমেরিকা করে দিচ্ছি, করে নিয়ে দেয়, এই নেন টাকা কিছু রাখেন। আর সমিতার মনেও রাখি না জীবনে, এসব করে সব দামি দামি কাজগুলো সব ঢাকা শহরে। এখন কাজ কি পরিমাণ আছে তোমার বাড়িতে? বাড়িতে 2 না 3টে কাজ আছে মাত্র, ছোটো ছোটো কাজ, আর কোনো কাজ নেই সঙ্গে? আমি যাই মানে কথা দিয়ে ঢেকে ঢেকে তুই এসে যা রাখে দিচ্ছি সেইগুলো নিয়ে আসো, ছবি টবি, আর উইতে খেয়ে গেছে অনেক, কী করবো, ঢেকে দিয়েছিল, তারপরে ভিজিয়ে গেছিলো। আমি তো রাত্রে ঢাকা চলে গেলি, বৃষ্টি হয়েছিল না, ঝড় বৃষ্টি হলো, ভিজে টিজে উইতে খেয়ে গেছিলো, তারপরে সংগ্রহ করে যে করে পাইছি রেখে দিয়েছি। আচ্ছা, উনি তো আসলে চলে গেলেন পরে, ওই সম্বন্ধে তুমি সামান্যটা অনুভূতি জানাবে একদম সংক্ষেপে। উনি চলে যাতে সবচেয়ে বড় ক্ষতি হয় আমার জীবনে সবচেয়ে, কারণ আমি ওনাকে একদম মনে প্রাণে ভালোবাসতাম, আর দাদার মতন, সম্পূর্ণ দাদার মতন। আমার একটা বড় ভাই আছে, যা কিছু হোক না কেন ওনার কাছে গেলে আমি সফট হয়ে যেতাম সেই জিনিস। ওকে, ধন্যবাদ কঙ্কর সূত্রধর বাপ্পি, তোমার সাথে আবার দারুশিল্পী, ধন্যবাদ।